হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে প্রায় 2 মাস পার হচ্ছে, প্রায় 3 মাস। তো এই সময়টাতে তোমাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে অনেক কিছু শেয়ার করেছো, অনেকের পজিশন এসেছে, অনেকের এখন পর্যন্ত কোথাও হয়নি। তো তোমরা এখন অনেকে অনেক ধরনের চাপে আছো। তো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা আসলে উচিত। বিষয়টা হচ্ছে অ্যাডমিশনে তোমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতেছো, কেউ কেউ সেকেন্ড টাইম আরও আছে। তো অ্যাডমিশন অ্যাকচুয়ালি একটা প্রসেস, এটা নিয়ে আমি তোমাদের এর আগেও কথা বলছি যে অ্যাডমিশন জাস্ট একটা প্রসেস, একটা ফেজ। শুরু হয়েছে, এটা শেষও হবে। কেউ তোমার হচ্ছে শেষ অবধি তুমি হচ্ছে একটা সিট পাবে, কেউ হয়তো বা পাবে না, যেটা রিয়েলিটি। এখন একটা জিনিস চিন্তা করো যে তুমি এই যে অ্যাডমিশন তুমি দিচ্ছ শুরু থেকে, তো তোমার দেখা যাচ্ছে যে তোমার সিট আসতেছে না বা তোমার কোনো র্যাঙ্ক আসতেছে না। তুমি যদি একটু ব্যাকওয়ার্ডে দেখো যে তোমার এই র্যাঙ্ক না আসার পিছনে কারণ কি, কারণটা হয়তো বা তুমি খুব সিম্পল ভাবে দেখবা যে তুমি কিছু গ্যাপ দিছো। এই গ্যাপের একটা বড় রিজন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে খুব ক্লিয়ারলি আমরা পড়ি না। ইন্টারমিডিয়েটে আমরা চিন্তা করি যে ইন্টারমিডিয়েটে যে গ্যাপগুলো থাকবে সেগুলো আমরা অ্যাডমিশনের ফেজে এসে তোমার হচ্ছে কমপ্লিট করব। কিন্তু অ্যাডমিশনের ফেজটা আসলে খুব কম সময়ের, 3 মাস 4 মাস। তো ইন্টারে প্রায় 1.5 বছর বা 2 বছরের যে গ্যাপটা পড়ছে সেটা তোমার হচ্ছে 4 মাসে বা 3 মাসে কমপ্লিট করাটা কোয়াইট ইম্পসিবল। এই কারণে দেখা গেছে গ্যাপের কারণে পরবর্তীতে আরো কিছু অ্যাডমিশন রিলেটেড গ্যাপ তৈরি হয়েছে এবং শেষ অবধি তোমার এই গ্যাপগুলো এখন আর ফিল আপ করা হচ্ছে না। তুমি বুঝতেছো তোমার গ্যাপ আছে, কিন্তু তুমি গ্যাপ ফিল আপ করার আর সময় পাচ্ছ না। এখন অ্যাকচুয়ালি সময় নাই। তো যাদের মনে হয় যে এখনো প্রচুর গ্যাপ আছে, তোমার কোথাও র্যাঙ্ক আসেনি এবং তুমি ফিল করতেছো যে আসলে র্যাঙ্ক আসবেও না, তো তোমার জন্য, তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তোমার জন্য একটা সহজ কথা হচ্ছে তুমি শুরু থেকে একবার খুব ভালোভাবে শুরু করো। যদি তুমি মনে করো যে তুমি হচ্ছে আম, একটা সাবজেক্ট চাও, হয়তোবা এই বছর মিস যাবে, কারণ এই বছরে তো আর 1.5 মাসের মতো আসছে। এখন 1.5 মাসে তুমি যতই হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, তোমার গ্যাপ যদি অনেক বড় হয়ে থাকে, অনেক বেশি থাকে, তাহলে তোমার চান্সটা হবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো শুরু থেকে শুরু করাটা তোমার জন্য এখনো অপশন, কারণ সেকেন্ড টাইম এখনো তোমার হাতে আছে, যেটা একদম রিয়েল বা রিয়েলিটি বেসড কথা। এখন ধরে নাও তোমার গ্যাপটা কম, তোমার গ্যাপ অল্প অল্প গ্যাপ আছে। যেই চ্যাপ্টারগুলোতে অল্প অল্প গ্যাপ আছে সেই চ্যাপ্টারগুলোতে এখন একটু ফোকাস করা উচিত। ওই গ্যাপগুলোকে ফিল আপ করো। ওই গ্যাপগুলো যদি ফিল আপ হয়, দেন তুমি হচ্ছে বারবার প্র্যাকটিস করো। এখন সেই ক্ষেত্রে তুমি খেয়াল করো, তোমার যেহেতু গ্যাপ আছে, তোমার এর পরের এক্সাম এগ্রিকালচার। এখন তুমি যদি এগ্রির জন্য তুমি ওই গ্যাপগুলোকে এখনো গ্যাপ রেখে আগায় যাও, তাহলে যেটা হবে এগ্রিকালচারে কিন্তু তোমার হবে না। কারণ এগ্রিকালচারের বিষয়টা হচ্ছে, এগ্রিকালচারে যাদের হবে তারা অলরেডি বইগুলোকে খুব ক্লিয়ারলি পড়ছে, কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলছে, খুব ভালোভাবে পড়ছে আর কি। তোমার জন্য এখন সুযোগ থাকবে জিএসটি। জিএসটিতে তোমার একটা ভালো সুযোগ থাকবে, তোমার জন্য হাজিদান এসে একটা সুযোগ থাকবে। এই দুইটা জায়গায় তুমি চাইলে তোমাদের যাদের ছোট ছোট গ্যাপ আছে, তোমরা সেই ছোট ছোট গ্যাপকে ফোকাস করে ফিল আপ করে প্র্যাকটিস করলে তোমরা জিএসটি বা হাজিদান এসে পাবা। আর যাদের সমস্যাটা এরকম যে শুরুতে র্যাঙ্ক এসেছিল, গ্যাপ তেমন নাই, কিন্তু পরে আর র্যাঙ্ক আসতেছে না, এর কারণ হচ্ছে এইচএসসি তে সবারই মোটামুটি ধরো একই ধাঁচের রেজাল্ট হয়। কিন্তু যখনই তুমি হচ্ছে এক্সামে তোমার হচ্ছে অ্যাটেন্ড করতেছো অ্যাডমিশনে, তখনই সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে তুমি হঠাৎ করে দেখো যে তোমার আশেপাশের কেউ একজন খুব বেশি ভালো করছে আর তুমি সেইখানে অনেক দূরে আসছো। তো সেই ক্ষেত্রে তোমার মধ্যে একটা নেগেটিভ একটা ভাইব শুরু হয় এবং নেগেটিভ ভাইবের কারণে তুমি আর শুরুতে যতটা ফোকাসে পড়াশোনা করতেছিলা ততটা ফোকাসে আর পড়াশোনা করতে পারো না। এর কারণে শেষ অবধি দেখা যায় যে শুরুতে র্যাঙ্ক আসতেছিল, পরে র্যাঙ্ক পিছাচ্ছে, অথবা আরো তোমার হচ্ছে দূরে যাইতে যেতে এবং আর র্যাঙ্ক আসতেছে না। এরকম হলে তোমার জন্য
সিম্পল একটা কথা, সবকিছু একটু বন্ধ করো। সবকিছু বন্ধ করে, যেহেতু সামনে এগ্রিকালচার, জিএসটি, আরইউ এগুলো আছে, তুমি এগুলোর জন্য একটু যেকোনো একটাকে টার্গেট করে, বা এগ্রিকালচার টার্গেট করো বা আরইউ, তোমার কাছে যেটা মনে হয় যে এটাকে টার্গেট করলে আমার এটা আমি টার্গেট ফিল আপ করতে পারবো, তুমি সেটাকে টার্গেট করে পড়াশোনা করো। এই সময় তুমি সব ধরনের কমিউনিকেশন অফ রাখো, যাতে করে তোমার কোনো ধরনের নিউজ বা কোনো ধরনের কথা তোমাকে এই প্রিপারেশনের ব্যাঘাত ঘটাইতে না পারে। আর যাদের ক্ষেত্রে সেকেন্ড টাইমার, বাট তোমরা আসলে পড়াশোনা করোনি, বাট অনেক বেশি প্রেশার ফিল করতেছো এখন, তাদের জন্য সহজ যে কথা সেটা হচ্ছে, দেখো যে অ্যাডমিশন শেষে তুমি কোথাও না কোথাও তো পড়বা। তুমি অলরেডি এই জার্নিটাতে অলরেডি অনেক কিছু জানতে পারছো যে আসলে তুমি ভুল করছো কিছু, সেই ভুলগুলোর কারণে এখন তোমাকে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তো মেইন কথা কিন্তু তুমি হচ্ছে যদি শিক্ষাটা পেয়ে থাকো এবং তুমি যদি শিক্ষা থেকে শেখো, তাহলে অ্যাডমিশন জার্নিটা তোমার জন্য ইউজফুল হবে। তুমি জাস্ট খেয়াল রাখো যে তোমার হচ্ছে অ্যাডমিশন থেকে তুমি যত কিছু শিখছো, হ্যাঁ, চান্স হয়নি বা তুমি যে কোনো কোথাও এক জায়গায় ভর্তি হয়েছো কোনো একটা কলেজে, তোমার টার্গেট থাকবে এখন অনেক বেশি হার্ডওয়ার্ক করা, যাতে করে ৪ বছর পরে ৪ বছর পরে তুমি একটা ডিফারেন্স তৈরি করতে পারো। এবং এটা পসিবল, এটা অবশ্যই পসিবল। কারণ মেইন কথা দেখো যে তুমি যদি ক্যাপাবল হও, ইনস্টিটিউশন ডাজন্ট ম্যাটার। যাদের মধ্যে চেষ্টা আছে তারা যে কোনো জায়গা থেকে শাইন করার ক্যাপাবিলিটি রাখে বলে আমি মনে করি। তো এই চেষ্টা করাটা ছাড়া যাবে না। আর যে কোনো ধরনের চিন্তা বা কোনো ধরনের ডিসিশন মেকিং বা যে কোনো ধরনের ডিপ্রেসড ফিল করলে তুমি আম, আমাকে হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে যে কোনো মুহূর্তে নক করতে পারো, বা টেলিগ্রামে। তো অনেকে নাম্বারটা খুঁজে পাও না, সো নাম্বারটা এখানে দেয়া আছে। এই নাম্বারে যে কোনো মুহূর্তে তুমি জানতে চাইতে পারো যে কোনো কিছু, ডিপ্রেশন বা যে কোনো তোমার ব্যাড ফিলিংস। কারণ অ্যাডমিশনটাকে এত বেশি প্রায়োরিটি দেওয়াটা আসলে ঠিক না, যে তুমি এটাকে লাইফের থেকেও বড় প্রায়োরিটি দিচ্ছ। এটা আসলে আমার মনে হয় যে এটা খুবই ভুল ব্যাপার হবে। হ্যাঁ, পারিপার্শ্বিকের কারণে তুমি এটা চিন্তা করতে পারো, বাট এই চিন্তাটা আসলে ঠিক না। তো আমরা যেহেতু এ যাবৎকালে প্রচুর স্টুডেন্টের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তো আমি হয়তোবা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স বলে তোমাকে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু সাহায্য করা সম্ভব এটা আমি করতে পারবো। তো ডোন্ট লুজ হোপ। পরিশ্রম তোমাকে করতে হবে, হয় এখন না হলে ৪ বছর পরে বা আজীবন। তো তোমার ডিসিশন তোমাকে নিতে হবে যে তুমি আসলে কখন থেকে পরিশ্রমটা শুরু করবা। যত দ্রুত শুরু করবা, তত কম পরিশ্রমে তত বেশি সফলতা তোমার কাছে চলে আসবে।